একটা যুদ্ধ যা শুধু মানচিত্র বদলায়নি, বদলে দিয়েছে কোটি মানুষের ভাগ্য। 1971 সালে ঠিক কী হয়েছিল যে কারণে জন্ম নেয় একটি নতুন দেশ বাংলাদেশ? 1971 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ হয়। এই যুদ্ধের মূল কেন্দ্র ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, যেটা আজকের বাংলাদেশ। পূর্ব পাকিস্তানে বাংলাভাষী মানুষের ওপর চলছিল রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক বৈষম্য ও সামরিক নির্যাতন। 1970 সালে শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ নির্বাচনে জিতলেও ক্ষমতা হস্তান্তর করেনি পশ্চিম পাকিস্তান। এরপর শুরু হয় গণ আন্দোলন। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী চালায় ভয়াবহ অপারেশন সার্চলাইট। শুরু হয় গণহত্যা। ভারতের কাছে লক্ষ লক্ষ শরণার্থী আশ্রয় চাইলেও ভারতও বাধ্য হয়ে যুদ্ধের পথে যায়। ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে 3 ডিসেম্বর 1971। যুদ্ধ চলে মাত্র 13 দিন। 16 ডিসেম্বর 1971 পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ঢাকায়। ইতিহাসের অন্যতম দ্রুততম ও ফলপ্রসূ যুদ্ধ। কারা কারা জড়িত ছিলেন এই যুদ্ধে? ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনী আর পাকিস্তানি সেনাবাহিনী। ভারতের নেতৃত্বাধীন ছিল সেই সময়কাল ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ও জেনারেল জগৎ সিং আরোরা। পাকিস্তানের পক্ষ থেকে ছিলেন ইয়াহিয়া খান, জেনারেল নিয়াজি। আর বাংলাদেশের ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি সেই সময়কাল গ্রেপ্তার ছিলেন এবং তার সঙ্গে ছিলেন তাইজউদ্দিন আহমেদ। কিভাবে শুরু হয় এই যুদ্ধ? ভারত ও মুক্তিবাহিনী সমন্বিতভাবে বা একসঙ্গে জোট হয়ে পূর্ব ফ্রন্টে আক্রমণ চালায়। 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণ। এই যুদ্ধ ছিল অস্ত্রের নয়, ছিল মানবতার। একটি দেশের জন্ম হয়েছিল, কিন্তু এর পিছনে ছিল এক সাগর রক্ত আর এক সমুদ্র বেদনা। এই ইতিহাস ভোলা যায় না।